আসসালামু আলাইকুম। বোর্ড কোশ্চেন সমাধানের ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি বরিশাল বোর্ড 2024 এর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশের একটা কোশ্চেন। তো এই কোশ্চেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা লিস্ট দেওয়া আছে, এখানে কয়েকটা ফলের তালিকা দেওয়া আছে মূল্য সহ। তো কোশ্চেন হচ্ছে এনকোডার কি। আমরা জানি এনকোডারের সাহায্যে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়। তো দেখো, এনকোডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও ও ভিডিও ইত্যাদিকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। তারপরে হচ্ছে ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো। ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড। আমরা জানি এখানে অ্যান্সারটা দেওয়া নাই, তারপর আমি বলে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে। যে আলফা নিউমেরিক কোডের একটা প্রকারভেদ হচ্ছে ইউনিকোড। আলফা নিউমেরিক কোড হচ্ছে তিন প্রকার: ইউনিকোড, আস্কি কোড এবং ইবিসিডিআইসি কোড। তো আস্কি কোড এবং ইবিসিডিআইসি কোড এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত। ইউনিকোড, ইউনিকোডটা হচ্ছে পৃথিবীর যে কোনো ভাষাকে, প্রায় 256টা ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায় এই ইউনিকোডের সাহায্যে। তো ইউনিকোড হচ্ছে একটা আলফা নিউমেরিক কোড। তারপরে হচ্ছে চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় করো। অর্থাৎ এই যে আপেলের দাম দেওয়া আছে এবং কমলার দাম দেওয়া আছে, এই দুইটাকে বাইনারিতে নির্ণয় করতে হবে, বাইনারিতে সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই দুইটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলবো, তারপরে দুইটাকে যোগ করে দিব। তো দেখো, আমরা এখানে নিয়ে আসবো যে উদ্দীপকের চার্ট থেকে পাই আপেলের মূল্য হচ্ছে এটা এবং কমলাটা হচ্ছে এটা। এখন সংখ্যা দুইটিকে বাইনারিতে রূপান্তর করে যোগ করি। তাহলে দেখো, আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম জানি। কারো যদি রূপান্তরের সমস্যা থাকে, সে অবশ্যই রূপান্তরের ভিডিওটা দেখে নিবা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমাদের এখানে দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ণ অংশ, একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ অংশকে 2 দিয়ে ভাগ করতে হয় ভাগশেষ ভাগফল শূন্য হওয়া পর্যন্ত, এবং এখানে হচ্ছে ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করতে হয়। তো আমাদের এই কাজটা করা হইলো, তাইলে আমরা 12.75 এর বাইনারি মান পাবো 1100.01। তারপরে আছে 32.2। তাহলে এই 32.2 আছে অক্টালে, এটাকে 3 বিট কোড অর্থাৎ 1, 2 এবং 4 এই 3 বিট কোডের সাহায্যে বাইনারিতে রূপান্তর করা হবে। বাইনারিতে রূপান্তর করার পরে আমরা এই মানটি পাবো। এখন কাজ হচ্ছে এই দুইটা মানকে আমরা যোগ করে দিব। তাহলে 12.75, এখানে যেহেতু দশমিকের পিছনে 4টা অঙ্ক ছিল আর এখানে হচ্ছে 5টা, এই জন্য আমরা পিছনে একটা শূন্য দিয়ে নিলাম যেন 5টা 5টা হয়। তাহলে এখানে এটা লেখা হয়েছে, এটা লেখা হয়েছে। যোগটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একে একে 2 হইলে শূন্য বসে, হাতে 1 থাকে, ওই 1 বসে যাবে, দশমিকের জায়গায় দশমিক থাকবে, 0 0 0 হবে, 1 আর 0 তে 1, 1 0 তে 1। একে একে 2 হয়, শূন্য বসবে, একে একে 2 হয়, শূন্য বসবে, হাতে 1 থাকে, ওই 1টা পরে বসে যাবে। তাহলে এটাই হচ্ছে ঘয়ের অ্যান্সার। এখন দেখো ঘ। ঘ হচ্ছে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করো। তো নাশপাতি এবং ড্রাগন এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। তো এই কোশ্চেনটা প্রায় প্রত্যেক বছর ম্যাক্সিমাম বোর্ডে, প্রায় 90% বোর্ডে কিন্তু এই সেম কোশ্চেনটা হয়। তো এই কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে দেখবা। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি যে উদ্দীপক হতে পাই নাশপাতি ও ড্রাগনের মূল্য যথাক্রমে এই দুইটা দেওয়া আছে। তো এখন যেহেতু যোগের মাধ্যমে করতে হবে, তাহলে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। আমরা প্রথমে একটু সমীকরণটা সাজিয়ে নিব যে পার্থক্য সমান 2c মাইনাস। এখন এখানে একটা বিষয় আছে যে কোনটা থেকে কোনটা বিয়োগ করবা। তো তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা সব সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা। এখন বুঝবা কিভাবে কোনটা বড়, সবার হাতে ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটর দিয়ে সংখ্যা দুইটাকে দশমিকে নিয়ে নিবা, অথবা সংখ্যা দুইটাকে একই সংখ্যা পদ্ধতিতে নিলে কিন্তু বুঝতে পারবা কোনটা বড়। তো আমি এখানে চেক করে নিয়েছি 2c হচ্ছে বড় এবং এটা হচ্ছে ছোট। তো আমরা 2c থেকে এই বাইনারিটা বিয়োগ করব, তাহলে 2c মাইনাস এটা হবে। এখন যেহেতু বলা আছে যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে, তাহলে আমরা এই মাইনাসটা যদি সংখ্যার ভিতরে নিয়ে নেই, পিছনে একটা প্লাস দিয়ে দেই, তাহলে কিন্তু দেখো আমাদের প্রক্রিয়াটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। 2c প্লাস মাইনাস এটা হয়ে যাবে। তাহলে এখন দেখো 2c হচ্ছে ধনাত্মক সংখ্যা, এই জন্য আমরা 2c কে সরাসরি 1248 এই 4 বিট কোডের সাহায্যে রূপান্তর করে নিব বাইনারিতে। তারপরে হচ্ছে এটা তো বাইনারিতে দেওয়াই আছে, এটা হচ্ছে পজিটিভটা দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে নেগেটিভটা। তাহলে আমরা জানি বাইনারিতে যদি 8 বিটের চেয়েও কম থাকে সেটাকে 8 বিটে নিয়ে নিতে হয়। তাহলে এখানে বিট আছে হচ্ছে 5টা, আমরা পিছনে 3টা শূন্য দিয়ে 8 বিটে নিয়ে নিব। তারপরে 1 এর পরিপূরক করব। নিয়ম হচ্ছে শূন্যের পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে।
তারপরে 1 এর পরিপূরকের সাথে যখন 1 যোগ করব তখন যে মানটা পাবো সেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। তাহলে আমরা মাইনাসের মানটাও কিন্তু পেয়ে গেলাম। এখন কাজ হচ্ছে কি, এই দুইটার সাথে কি আছে, একটা যোগ চিহ্ন আছে। তাহলে আমাদের এই 2c এর মান এবং এই মান এই দুইটাকে যোগ করতে হবে। তাহলে দেখো এখন 2c সমান আমরা পিছন থেকে নিয়ে আসলাম এবং মাইনাস এই মানটাও আমরা পিছন থেকে নিয়ে আসলাম। এখন দুইটাকে যদি যোগ করে দেই 0 0 0 হবে, 1 আর 0 তে 1, 1 1 এ 2 হয়, শূন্য বসবে 1 থাকবে, 1 1 এ 2 আর 1 এ 3 হয়, তাহলে 1 বসবে 1 থাকবে, হাতের 1 বসে যাবে, 2 এর 0 2 এর 0, এভাবে শেষে একটা 1 থাকবে। তাহলে এখন দেখো আমরা যোগ করছি কয়টা, 8টা। এখানেও 8টা এখানেও 8টা, কিন্তু এখানে আসছে 9টা। যোগফলে যদি 9টা আসে, 9 নম্বরে যে বিটটা থাকে সেটাকে বলা হয় ক্যারি বিট বা অতিরিক্ত বিট। আমরা এই বিটটাকে বিবেচনায় নিব না। আর এই যে 8 নাম্বার বিট, এটাকে বলা হয় চিহ্ন বিট বা সাইন বিট। চিহ্ন বিটটা যদি 0 হয় তখন সংখ্যাটা পজিটিভ, চিহ্ন বিটটা যদি 1 হয় তখন সংখ্যাটা নেগেটিভ। চিহ্ন বিটটা যদি 0 হয় তখন আমাদের সরাসরি সামনে 7টা বিটের যে অ্যান্সার থাকবে এটুকুই হবে ফলাফল। আর চিহ্ন বিটটা যদি 1 হয় তখন এটাকে পুনরায় পরিপূরক করতে হয়। তো আমরা সব সময় চিহ্ন বিটটা যেন 0 হয় সেজন্য আমরা কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তো এখানে দেখো যে মানটুকু আসছে 11010 এটুকুই হবে আমাদের অ্যান্সার বা পার্থক্য। এটাকে বাইনারি দশমিকে যদি নিয়ে নাও তাহলে হবে 26। তো এটুকুই আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।